বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্বিচার হামলার খবর প্রচার করছে ভারতীয় গণমাধ্যম। দেখি আমার রিমোটটা দাও তো, খেলা দেখি। উফ ভাইয়া, দেশের যা অবস্থা আর আপনি করছেন খেলা। একটু খবরটা দেখতে দেন তো। কি বলে পিচ্চি মেয়ে, তুমি খবরের কি বুঝবে? আমি সবই বুঝি। আপনি জানেন গত কয়েকদিনে দেশে কি হয়েছে? কিছু মানুষ ষড়যন্ত্র করে বিধর্মীদের ঘরবাড়ি পুড়িয়ে ফেলেছে, হত্যা করেছে। বেশ হয়েছে, যারা আল্লাহর ওপর ঈমান আনেনি তাদের বেঁচে থাকার দরকার নেই। ছি, কি সব বলেন এগুলো? হ্যাঁ, তারা হয়তো নিজেদের মতো করে ধর্ম পালন করে, তাই বলে ইসলাম তাদেরকে মেরে ফেলার অনুমতি দেয়নি। আপনি রিমোটটা দিন, আমি খবর দেখব। দিব না। আর আমিও দেখবই। এই থামো, কি করছো এসব তোমরা? থামো। বাবা দেখেন, ভাইয়া খবর দেখতে দিচ্ছে না। কি খবর? তুমি খবর দেখো নাকি আবার? আহা ভাইয়া। আব্দুল্লাহ, চুপ থাকো, কথা বলতে দাও। কি খবর আম্মুজান? বাবা, দেশে সব বিধর্মীদের মেরে ফেলা হচ্ছে, সেটা সম্পর্কে জানতে চাচ্ছি। আর ভাইজান দেখতেই দিচ্ছে না, উল্টে বলে ঠিকই আছে। কি আব্দুল্লাহ, এসব কি কথা? দাও, খবর দাও। আর এসব কি বলো তুমি? ঠিকই তো, বিধর্মীদের উপর আবার কেমন মায়া? ওরা পচা। ধর্মে বর্ণে বৈচিত্র্য থাকলেও সৃষ্টিগতভাবে সব মানুষই এক। সবাইকে মহান আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম থেকে সৃষ্টি করেছেন। সবাই আল্লাহর বান্দা। এমন কথা বলো না। এই সম্পর্কে ইসলাম কি বলে বলুন তো, ভাইজান একটু শুনুক। বলছি, তার আগে বলো, বিধর্মীদের ঘরবাড়ি পোড়াচ্ছে এসব তোমায় কে বলেছে? এমন কিচ্ছু হচ্ছে না। একটা কুচক্রী মহল বহিরাগত বা বাইরের দেশের কিছু মানুষের উস্কানিতে এসব গুজব ছড়াচ্ছে এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কি বলেন বাবা, সত্যি? হ্যাঁ মা, আমরা বাঙালিরাও হুজুগে তো, তাই যা শুনি তাই বিশ্বাস করি। কিন্তু আশেপাশে তো অনেকে এসব করছে, আমাদের এলাকার পাশে। হ্যাঁ, সেটাও সত্যি। তবে তারা এই যে ভুলার গুজব তথ্য শুনে নিজেরাও হুজুগে পড়ে এই কাজ করছে, এদেরও শাস্তি হবে, চিন্তা করো না। যাক, আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো যে এইসব মিথ্যা প্রপাগান্ডা। তবে এইটা তো ঠিক, বিধর্মীদের সাথে এইসব করা যাবে না। ভাইজান তো সেটাই মানছে না। ইসলাম কি বলে ভাইয়াকে বলেন তো বাবা। সমাজে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। এক্ষেত্রে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য ইসলাম বিশেষ নির্দেশনা দিয়েছেন। কি বলেন? হ্যাঁ, সেগুলো যথাযথভাবে বাস্তবায়িত হলে পারস্পরিক সুসম্পর্ক, সামাজিক শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে ইনশাআল্লাহ। আমাদেরকে এসব নিশ্চিত করতে হবে। হ্যাঁ, তোমরা কি জানো যেসব অমুসলিম মুসলিম দেশে রাষ্ট্রের আইন মেনে বসবাস করে অথবা ভিসা নিয়ে মুসলিম দেশে আসে, তাদের সুরক্ষা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো অমুসলিম নাগরিককে হত্যা করল, সে জান্নাতের সুঘ্রাণ পাবে না, অথচ তার সুগন্ধ 40 বছরের রাস্তার দূরত্ব থেকে পাওয়া যায়। বুখারী, হাদিস নাম্বার 2995। আল্লাহ, আমি কত ভুল জানতাম। হ্যাঁ, তাদের নিজ নিজ ধর্মীয় অধিকারও আছে। প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করবে। মুসলিম সমাজেও অমুসলিমরা নিজেদের পরিমণ্ডলে ধর্মীয় উৎসব উদযাপন করবে। তবে অমুসলিমদের যেমন রীতিনীতি ও আচার অনুষ্ঠান ধর্ম পালনের অংশ, সেগুলোতে মুসলিমদের অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। আল্লাহ বলেন, তোমাদের দিন তোমাদের, আমার দিন আমার। সূরা কাফিরুন আয়াত 6। বুঝেছি, আমার জানায় ঘাটতি ছিল। এই বিষয়ে বিস্তারিত জানতে পারবো কিভাবে? তোমাকে একটি বই দিচ্ছি, পড়ে নিও। রোকেয়া, তুমিও। ইসলামে বিধর্মীদের অধিকার নিয়ে বলা আছে সেখানে। আর এবার রোকেয়াকে রিমোটটা দাও। হ্যাঁ, নাও। অবশেষে রিমোট তোমার হলো। আমি গেলাম বই পড়তে। হলো বটে, কিন্তু নিউজ দেখেই কি? সবাই তো মিথ্যা নিউজ ছড়াচ্ছে, সত্যিটা কয়জনই আর বলে?
কি করছেন ভাইজান, এখনো পড়ছেন? হ্যাঁ, এটাতে অনেক কিছু জানার আছে। আমি কেবল ভাবছি যে আমরা কত কিছু জানতাম না, না জেনে বিধর্মীদের প্রতি কত অন্যায় ধারণা রেখেছিলাম, আর কতই বা নির্যাতন করেছিলাম। আমাকে একটু বলুন না প্লিজ। যেমন ইসলাম বল প্রয়োগ করে না, মানে ইসলামের সৌন্দর্যে অনুপ্রাণিত হয়ে যুগে যুগে মানুষ স্বেচ্ছায় ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে। কোনো ধরনের চাপ বা বল প্রয়োগ করে ইসলামে দীক্ষিত করার কোনো বিধান নেই। তার মানে বিধর্মীদের বল প্রয়োগ করে মুসলমান বানানোর চেষ্টা করা যাবে না। অথচ আজ নিউজে দেখলাম যে এক হিন্দু লোককে কিছু নামধারী মুসলমান ইসলাম গ্রহণের জন্য থ্রেট দিচ্ছে। মহান আল্লাহ তাআলা বলেন, দিন সম্পর্কে জোর জবরদস্তি নেই, সত্য পথ ভ্রান্ত পথ থেকে সুস্পষ্ট হয়েছে। যে তাগুতকে অস্বীকার করবে ও আল্লাহর উপর ঈমান আনবে, সে এমন এক মজবুত হাতল ধরবে যা কখনো ভাঙবে না। আল্লাহ সর্বশ্রোতা, প্রজ্ঞাময়। সূরা বাকারা, আয়াত 256। হায় আল্লাহ! আর মানুষ কি করছে? সারা দেশে এখন হিন্দুদের ঘরবাড়ি পোড়ানো হচ্ছে, অন্যান্য ধর্মের মানুষদের হয়রানি করা হচ্ছে। তুমি জানো, আর্থিক লেনদেন, ব্যবসা বাণিজ্য ও সেবার আদান প্রদান সব ধর্মের মানুষের সঙ্গে পরিচালনা করতে কোনো বাধা নেই ইসলামে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকবার ইহুদিদের কাছ থেকে ঋণ নিয়েছেন এবং যথাসময়ে তা পরিশোধ করে দিয়েছেন। মাশাআল্লাহ, ইসলাম কত সুন্দর! বিধর্মীরাও এমন দেশ আর আইন চায় নিশ্চয়ই। হ্যাঁ, একবার একজন ঋণদাতা ইহুদি নির্ধারিত সময়ের আগেই এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খারাপ আচরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রতিবাদ না করে ঋণ পরিশোধের ব্যবস্থা করতে সাহাবাদের নির্দেশ দেন। হ্যাঁ, এটা জানি। সব মানুষের প্রতি উদার মনোভাব পোষণ ও মানবীয় আচরণ প্রদর্শন ইসলামের অন্যতম শিক্ষা। কারণ মানুষ হিসেবে সবাই সমান, আল্লাহ সব মানুষকে সম্মানিত করেছেন। বইটা পড়ে জানলাম, হাদিসে এসেছে একদিন সাফুল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদিসিয়াতে বসা ছিলেন। তখন তাদের পাশ দিয়ে একটি লাশ নিয়ে কিছু লোক অতিক্রম করল। তারা দাঁড়িয়ে গেলেন। তখন তাদের বলা হলো লাশটি অমুসলিমের। তারপর তারা বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে একসময় একটি লাশ নেওয়া হয়েছিল। তখন তিনি দাঁড়িয়ে গেলেন। তাকে বলা হলো, এটা তো এক ইহুদির লাশ। তখন তিনি বলেন, তা কি প্রাণ নয়? বুখারী হাদিস 1250। এবার বুঝলে তুমি সকালে যা বলেছ কতটা ভুল বলেছ? তার জন্য আফসোস হচ্ছে, ভুল হয়েছে, আল্লাহ মাফ করুন। প্রাণ থাকতে আর কোনো বিধর্মী ভাই বোনের ক্ষতি হতে দিব না। ইনশাল্লাহ, আপনি চিন্তা করবেন না। এইসব গুজব ছড়ানো হচ্ছে। আলহামদুলিল্লাহ, কোথাও এসব করার সাহস কেউ পাবে না। বাবা বলেছে সব। দেশ স্বাধীন হয়েছে বাবা, এখন এদের কেন রাখবো? সবাই তো বলতাছে এদের নাকি পুরানো হচ্ছে। কি বলেন এসব চাচা? আপনি বড় মানুষ হয়ে এরকম অন্যায় করেন কি করে? আপনার তো ন্যূনতম শিক্ষা পর্যন্ত নেই। একজন মানুষ শুধু অন্য ধর্ম হওয়ায় তাকে আপনি মেরে ফেলবেন? সব জায়গায় তো এসব হচ্ছে। ওদের ধর্ম পালনের অধিকার ওদের আছে। ও কি আপনার সাথে কোনো অপরাধ করেছে? করেনি। আর এইসব মিথ্যে কথা, কোথাও কিচ্ছু হচ্ছে না। আব্দুল্লাহ ভাই, আমারে তো আপনারা চিনেন, কোনো কিছু করি নাই। আজকে সারাদিন ধরে এখান দিয়ে যাওয়ার পথে উনি আমারে ধরে আর যাতা বলে মারে। আজ তো কেন, কি করেছো ওনার সাথে? কিছুই করি নাই ভাই। উনি বলে এখন নাকি সারা দেশে বিধর্মীদের উপর শোধ নেওয়া হচ্ছে। চাচা, সারা দেশে সারা পৃথিবীতে কি হচ্ছে সেটা আপনার জানার কোনো দরকার নেই। আর যা হচ্ছে সবই তো গুজব। কোথাও কিন্তু হিন্দু বা বিধর্মী মারা হচ্ছে না, পোড়াচ্ছে না। এসব একদল স্বাধীন দেশে মানুষের মাঝে ঝামেলা বাঁধানোর জন্য ষড়যন্ত্র করেছে। কি কও? হ্যাঁ, তোমারে কে কইছে? এটাই সত্যি। আপনি খোঁজ নিয়ে দেখবেন, কোনো হিন্দুরা এসব অভিযোগ করছে না, বরং একটা কুচক্রী মহল তাদের অসৎ উদ্দেশ্য সাধন করার জন্য আর দেশের ক্ষতি করার জন্য বাইরের দেশের কিছু মানুষদের সাথে মিলে এসব করছে। হ্যাঁ গো, লাভ কি? তাদের অনেক লাভ।
বাকিরাও হুজুকে পড়ে বিধর্মীদের মারবে, পোড়াবে, যেমনটা এখন আপনি বা আপনার মতো হয়তো অনেকে করছেন। তখন হিন্দুরা ফুঁসে উঠবে আর বাইরের রাষ্ট্রের হিন্দুরাও নতুন একটা আন্দোলনের ডাক দিবে, আবার ঝামেলা হবে। মানুষ তখন পূর্বে স্বৈরাচার শাসকের জন্য আফসোস করে বলবে, আহা, স্বাধীন হওয়ার আগেই না কত ভালো ছিলাম, এসব তো ছিলই না। কিন্তু ইসলাম কি ওদের সাথে মিশতে বলছে? আপনি ইসলাম জানেন? ইসলামে কি বলা আছে সেটা জানেন? ওদের সাথে মিশুম না। আপনি তাহলে কিছুই জানেন না। চাচা, আমিও গতকাল পর্যন্ত ওদের সম্পর্কে এমন ধারণাই রাখতাম, কিন্তু আমার বাবা মা আমাকে বুঝিয়েছে। একটি বই পড়ে আমি জেনেছি যে আমরা কতটা ভুল করেছি। আপনাকে আমি অবশ্যই বইটা দিব, পড়ে নেবেন। আর তাছাড়া সবই তো গুজব। কি জানছো এমন যে ওদের জন্য পীড়িত উতলাইয়া পড়তাছে? আপনি জানেন, ওদের বিপদে আমাদের দরকার পারস্পরিক সাহায্য সহযোগিতা ও অন্যের প্রয়োজনে এগিয়ে আসা। ইসলামী সমাজ ব্যবস্থার একটি অনন্য বৈশিষ্ট্য এটি। এটি মুসলিম অমুসলিম সবার ক্ষেত্রে প্রযোজ্য। কি কও? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, দিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদের স্বদেশ থেকে বহিষ্কার করেনি, তাদের সঙ্গে মহানুভবতা প্রদর্শন ও ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদের কখনো নিষেধ করেন না। আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন। সূরা মুমতাহিনা আয়াত ৮। হ্যাঁ, এমনকি অসুস্থ হলে শুশ্রূষা করা, অমুসলিম রোগীকে দেখতে যাওয়া সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিম রোগীদের দেখতে যেতেন এবং তাদের ঈমানের দাওয়াত দিতেন, তাদের সেবা করতেন। এর মানে হলো ওদের সাথে ভালো আচরণ করতে হবে? তাহলে ওরা চাইলেও ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে নাকি? হ্যাঁ, প্রতিবেশীর অধিকার রক্ষা করা রিঙ্কু আমাদের দায়িত্ব। সব ধর্মের মানুষ প্রতিবেশী হতে পারে, প্রতিবেশী যে ধর্মেরই হোক। প্রতিবেশী হিসেবে তাদের প্রতি সদয় আচরণ, পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা প্রদর্শন কোনো প্রকার ত্রুটি করা যাবে না। তা আপনি এখানে কেমনে? হো, বাড়ি থেকে তোমার গন্ডগোলের আওয়াজ শুনলাম। আর কি শুরু করেছো তোমরা? ভাই, এই দেশে কোনো ধরনের মানুষ বসবাস করতে পারবো না নাকি? কি মনে করো তোমরা? চাচা, আমারে বাঁচান। আমি তো আপনাগো এলাকার ছেলে। আমি আজ পর্যন্ত আপনাদের কারোর সাথে কোনো বেয়াদবি করি নাই। আমার বাপ মা নাই। আচ্ছা, আমি হিন্দু হইছি বইলা উনি আমারে মারার জন্য উইঠা পইরা লাগছে? চিন্তা করো না রিঙ্কু, আমরা আছি। তুমি জানো রাজু, আত্মীয় অমুসলিম হলেও সম্পর্ক রক্ষা করতে বলা হয়েছে। আর যেখানে রিঙ্কু তো আমাদের এলাকার ছেলে। সূরা লোকমান আয়াত 13। কি কন, বিধর্মীর সাথে আমরা সম্পর্ক রক্ষা করব? হ্যাঁ, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের যুগে আমার মা আমার কাছে এলেন মুশরিক অবস্থায়। তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলাম, আমার মা এসেছেন, তিনি অমুসলিম, আমি কি তার আত্মীয়তা রক্ষা করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তার সঙ্গে আত্মীয়তা রক্ষা করো। বুখারী হাদিস 2477। পরিশেষে বলা যায়, মুসলিম সমাজে উল্লেখিত দায়িত্ব ও কর্তব্যবোধ জাগ্রত ও বাস্তবায়িত হলে ইসলামের সৌন্দর্য সবাইকে মুগ্ধ ও আকৃষ্ট করবে নিঃসন্দেহে। তার মানে তুমি জোর করে কাউকে ইসলাম ধর্মে নিয়ে আসতে পারবে না। সবার ধর্ম সবাই পালন করবে। তোমার আচরণের সৌন্দর্য প্রকাশ পেলেই হয়তোবা তারা ইসলামের প্রতি আকৃষ্ট হবে। তাহলে তো তারা তোমাকে জঙ্গি বলবে। ধর্মে আসবে কি করে? শুধু কি তাই, তারা যদি অন্য ধর্মের হয়ে থাকেও তো তারা তো আমাদেরই ভাই, আমাদেরই দেশের, আমাদের সর্বস্তরের সাধারণ মানুষের দায়িত্ব হচ্ছে তাদের রক্ষা করা। ইসলাম আমাদেরকে সেটাই বলে। ক্ষমা করেন ভাই, বড় অন্যায় করে ফেলতে যাচ্ছিলাম না জেনে। ওর কাছ থেকে মাপ চাও, আমাদের কাছ থেকে না। আমাকে তুমি ক্ষমা করে দাও রিঙ্কু। আমার অনেক বড় অন্যায় হয়ে গেল। শুধুমাত্র বিধর্মী বলে মানুষের কথা শুনে হুজুকে আমিও কত বড় ভুল করতে যাচ্ছিলাম। হে আল্লাহ, মাফ করুন। অনেক শুক্রিয়া। আপনাদের মতো মানুষ আছে বলেই এদেশে আমরা বিধর্মীরা এখনো মাথা উঁচু করে বাঁচতে পারি। আমরাও জানি এসব যে গুজব, তবে সমস্যা নাই। আমরা বিধর্মী পরে, আগে বাংলাদেশি। আর এই বাংলাদেশটাকে আমরা সবাই একসাথে মিলে রক্ষা করব। আর হবে না, এবার থেকে আমরাই তোমাদের ঢাল আর তোমরা আমাদের। কোনো গুজব হতে দিব না, আর না কোনো অপশক্তিকে সফল হতে দিব। ইনশাল্লাহ
আমাদের দেশটা নতুনভাবে জন্ম নেবে, কেউ ক্ষতি করতে পারবে না। আসসালামু আলাইকুম আম্মি জান, তুমি আমার টিফিন রেডি করেছ তো? আমি তো মাদ্রাসায় যাব, সময় যে হয়ে এসেছে। ওয়ালাইকুম আসসালাম। এই তো রুকাইয়া, তোমার টিফিন তো রেডি মা, এই নাও। আচ্ছা আম্মি জান, ঠিক আছে, আমি তাহলে এবারে আসছি। আল্লাহ হাফেজ। এই বলে ছোট্ট রুকাইয়া টিফিন নিয়ে মাদ্রাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পথেই রুকাইয়ার সাথে তার সহপাঠী রাবেয়ার দেখা হয়ে যায়। আসসালামু আলাইকুম রাবিয়া, তুমি কেমন আছো? রুকাইয়া, আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। জানো তো, তোমার সাথে দেখা হয়ে খুব ভালো হয়েছে। একসাথে মাদ্রাসায় যেতে পারবো। একা একা যেতে আমার একদম ভালো লাগে না। ঠিক আছে রুকাইয়া, চলো। আচ্ছা রাবিয়া, আজকে তুমি টিফিনে কি নিয়ে এসেছো? আসলে রুকাইয়া, আমার টিফিন খেতে একদম ভালো লাগে না, তাই আমি কোনো টিফিন আনিনি। সবাই বলে তুমি নাকি কখনোই টিফিন নিয়ে আসো না, কিন্তু কেন রাবেয়া? এতক্ষণ না খেয়ে থাকলে তো তোমার শরীর খারাপ করবে। আজকে তুমি আমার সাথে টিফিন খাবে, কেমন? আমার আম্মি জান আমার জন্য অনেক খাবার দিয়েছে। এতগুলো খাবার আমি একা শেষ করতে পারবো না, তাই তুমি আমার সাথে খাবে, কেমন? না না রুকাইয়া, আমি খাবো না। আমার আম্মু শুনলে আমাকে অনেক বকবে। কিন্তু কেন, কেন রাবেয়া? খালাম্মা তোমাকে কেন বকবে? ঠিক আছে, আমি তোমাকে তাহলে সত্যিটা খুলে বলছি। তুমি এসব কথা মাদ্রাসার কাউকে বলো না, কেমন? আসলে আমার বাবা অনেক বছর আগে বিদেশে কাজের জন্য গিয়েছিল, এখনো ফিরে আসেনি। তখন থেকে আমার আম্মু একটা বাড়িতে কাজে যেতে শুরু করেছে, আর সেই বাড়ির লোকেরা খুবই খারাপ। আমার মাকে ঠিক মতো খাবারও তো খেতে দেয় না, উল্টো বাজে ব্যবহার করে। জানো জানো, কোনোদিন কাজে যেতে দেরি হলে বেতন থেকে টাকাও কেটে নেয়। তাই তো আমরা ভালো কোনো খাবারও খেতে পারি না, আর আমি টিফিনও নিয়ে আসি না। আম্মু আমাকে বারবার করে নিষেধ করেছে যেন আমি এসব কথা কাউকে না বলি, কিন্তু তবুও আমি তোমাকে বললাম। তুমি অনেক ভালো বলে দয়া করে তুমি কাউকে এসব বলো না। না না রাবিয়া, আমি এইসব কথা মাদ্রাসার কাউকে বলবো না, কিন্তু তুমি যে এত সমস্যায় আছো এটা তো তুমি আমাকে আগে বলবে। জানো, আমার বাবা বিদেশে চাকরি করে আর আমাদের জন্য অনেক টাকা পাঠায়। আল্লাহ তাআলার রহমতে আমাদের কোনো অভাব নেই। আমি তোমাকে সাহায্য করতে চাই রাবেয়া। তোমাদের বাসা আমাদের বাসা তো পাশাপাশি, সেই হিসেবে তুমি তো আমার প্রতিবেশী। তোমাদের সমস্যাগুলো সমাধান করাটা আমাদের কর্তব্যের মধ্যেই তো পড়ে। সে যাই হোক, তুমি কাল খালাম্মাকে নিয়ে আমাদের বাড়িতে এসো, বাকি কথা কালকেই হবে, কেমন? এসব কথা বলতে বলতে এক পর্যায়ে তারা মাদ্রাসায় পৌঁছে যায় আর মনোযোগ দিয়ে পড়াশোনা করতে থাকে। আর টিফিনের সময় দুজনে একসাথে বসে খাবার খায়। এভাবেই তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে যায়। মাদ্রাসা ছুটি হলে যে যার বাড়িতে চলে আসে। আসসালামু আলাইকুম আম্মি জান। ওয়ালাইকুম আসসালাম রুকাইয়া, সব পড়া তুমি ঠিক মতো দিতে পেরেছো তো? জি আম্মি জান, আমি পেরেছি। বলছি কি আম্মি জান, আমাদের বাড়ির কাজ করার জন্য তো তুমি একজন মহিলা খুঁজছিলে, তাই না? আমি না তাকে পেয়ে গেছি, জানো? তুমি কি তাকে কাজ দিবে আম্মি জান? সে না হয় আমি দেব, কিন্তু তুমি কাকে ঠিক করেছো মা? আসলে আমি আমাদের বাড়ির কাজের জন্য রাবিয়ার মাকে ঠিক করেছি আম্মি জান।
আর তাছাড়া আমি কেন কাজের জন্য রাবেয়ার আম্মুকে ঠিক করেছি সেটাও আমি তোমাকে এখন খুলে বলছি। এরপর রুকাইয়া তার মাকে সব কথা খুলে বলে। সব শুনে রুকাইয়ার মায়েরও খুব খারাপ লাগে। সে রাবেয়ার লেখাপড়ার খরচা দিতে রাজি হয়ে যায় আর রাবেয়ার মাকেও কাজ দিতে রাজি হয়ে যায়। পরের দিন রাবেয়ার মা রাবেয়াকে সাথে নিয়ে রুকাইয়াদের বাড়িতে চলে আসে। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম আপা, আলহামদুলিল্লাহ। রুকাইয়া আপনাদের ডেকেছে, খুব ভালো কাজ করেছে। আসলে আমি আপনাদের ব্যাপারে সবটা জানি, তাই আমি স্বইচ্ছায় রাবেয়া মায়ের লেখাপড়ার দায়িত্ব নিতে চাই আর আপনাকেও কাজ দিতে চাই। আমি আর রুকাইয়া ছাড়া এ বাড়িতে আর কেউ থাকে না, তাই আমাদের বাড়িতে তেমন কোনো কাজ নেই। তুমি শুধু আমাদের বাগানের গাছগুলোর পরিচর্যা করবে আর আমার সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করবে। এটাই হলো তোমার রোজকার কাজ। আর আমি তার জন্য প্রতি মাসে তোমাকে 6,000 করে টাকা দেব। তোমাদের 2 মামের খাওয়া দাওয়া এখানেই হবে। আমাদের বাড়িতে কখনোই তোমাদের খাবারের কষ্ট হবে না ইনশাল্লাহ। এবার বলো, তুমি কি কাজের শর্তে রাজি আছো বোন? এ আপনি কি বলছেন ভাবি? কেন রাজি থাকবো না? এত সুন্দর সুযোগ সুবিধা পেলে তো যে কেউ কাজ করতে চাইবে। তার উপর আপনি রাবেয়ার লেখাপড়ার দায়িত্ব নিতে চেয়েছেন, এটাই তো অনেক। আল্লাহ তাআলার লাখ লাখ শুকরিয়া আমাকে এত ভালো জায়গায় রিজিকের ব্যবস্থা করে দেওয়ার জন্য। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক ভাবি। আপনি আমার অনেক বড় উপকার করলেন। আজ তবে আমি আসি ভাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপা। এরপর রাবেয়ার মা রাবেয়াকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর পরের দিন থেকে রাবেয়ার মা রুকাইয়াদের বাড়িতে কাজ করতে আসে। রুকাইয়ার মা রাবেয়ার সাথে খুব ভালো ব্যবহার করত, তাকে সব সময় সব কাজে সাহায্য করত। এভাবেই রুকাইয়া এবং তার মা দুজনে মিলে তাদের প্রতিবেশীকে সাহায্য করলো। সারি সারি কাছের